ফিগার যেন বেরিয়ে আসছে। ত্রিমাত্রিকতা দেওয়ার একটা প্রচেষ্টা এবং অনবদ্য এর প্রকাশ। নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না। কি অসামান্য শিল্পগুণ সম্পন্ন টেরাকোটার ফলকের কাজ। শিল্পীদের কারিগরি দক্ষতাকে কুর্নিশ জানাতেই হয়। তাদের নাম কোথাও নেই, থাকেও না, শুধু রয়ে যায় তাদের হাতের কাজগুলি। তাই তো। মন্দিরের ভিতরে আছেন শালগ্রাম শিলারূপী নারায়ণ। নিত্য পুজো হয় তার। অপূর্ব। আগের দিনের কত সত্য ঘটনা ছিল, মানুষও ভালো ছিল, সত্য ছিল, ভগবানও দেখা দিত, স্বপ্ন দিত, হ্যাঁ, ছল কপট ছিল না। ইলামবাজার মহাপ্রভুর মন্দির, রাধাকৃষ্ণ মন্দির অপূর্ব। মন্দিরের ঠিক পাশে আছে বন্দ্যোপাধ্যায় পরিবারের ভগ্ন প্রাসাদের ধ্বংসাবশেষ। তার পাশে ছিল গালা শিল্পীদের একত্র বসে কাজ করার এক প্রাচীর ঘেরা প্রাঙ্গণ, কয়েকটি ঘর সমেত। সে সবই এখন পরিত্যক্ত। লক্ষ্মী জনার্দন মন্দির দেখে এবার চলেছি আরো একটু সামনে। শুনলাম আদি গৌরাঙ্গ মন্দিরটি নাকি এখানে। একবার তাহলে দেখে যাই। লক্ষ্মী জনার্দন মন্দির। এখানে রয়েছে আরো একটি গৌরাঙ্গ মন্দির। এই মন্দির শুনলাম 500 বছরেরও বেশি পুরনো। তাই একে স্থানীয়রা আদি গৌরাঙ্গ মন্দিরই বলে থাকেন। তবে মন্দিরের এখনকার কাঠামো দেখে এতটা পুরনো কিন্তু মনে হয় না। সাদামাটা মন্দির। অন্যদের মতো এর গায়ে তেমন টেরাকোটার কাজ লক্ষ্য করা যায় না। মূল মন্দিরের সামনে আদি মন্দির, ভিতরে আছেন গৌর নিতাই। এখানে দুটি করে দেখো দেখো নিতাই গৌর। শুনলাম উৎসবের সময় এখান থেকে দুটি মূর্তি চলে যায় হাটতলায় থাকা গৌরাঙ্গ মন্দিরে। তখন যাতে এই মন্দির শূন্য না হয়ে পড়ে, তাই আরো একজোড়া গৌর নিতাইয়ের মূর্তি রাখা আছে। আচ্ছা, এক জোড়া মন্দিরে নিয়ে যায়, এক জোড়া এখানে রাখে। অপূর্ব। জয় নিতাই। ভক্তি দাও, মনমতি দাও। এই মন্দির চত্বরে থাকা একটি তুলসী মঞ্চ আমাদের দৃষ্টি আকর্ষণ করলো। কি অপূর্ব। এই তুলসী মঞ্চটির গঠন শৈলী এবং ইট দেখে অনুমান করা যায় এটি কিন্তু বেশ প্রাচীন। তুলসী মঞ্চের ইট দেখো। অস্তিত্ব ছিল বলেই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আগের দিনের নিতাই গৌর। হ্যাঁ, নিতাই গৌর মন্দির, এই ইলামবাজার। অপূর্ব অপূর্ব দর্শন হলো। আরো খানিকক্ষণ এই মন্দির চত্বরে থাকার পর এবার ফিরতে হবে। অপূর্ব। একে একে